আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকে সবজি রান্না করব, আর সবজিটা হচ্ছে পটল, আলু আর রুই মাছ দিয়ে রান্না করব। তো সবজি তো আমরা একদমই সিম্পল ভাবে রান্না করি, তো আমি ওইভাবেই রান্না করতেছি। তো সিম্পল রান্না মানে সিম্পল মশলা। তো এখানে তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামচ, মরিচের গুঁড়িটা দিয়েছি আধা চামচের একটু কম, দিয়েছি রসুন বাটা 1 চামচের একটু বেশি, লবণটা স্বাদ মতো, মাছটা খুব ভালো করে ভেজে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পটল আর আলু। আসলে সবজি রান্না করতে কিন্তু মশলার পরিমাণ একটু কম দিলে এটার কালারটাও ঠিকঠাক থাকে, দেখতেও ভালো লাগে। আর আজকে আমি গুঁড়া মরিচটা একটু কম দিয়েছি, কারণ কাঁচা মরিচের একটা ফ্লেভার দিব, মানে ফ্লেভারটা ভালো লাগে খেতে, তো এই জন্যই কাঁচা মরিচটা এখন দিয়ে দিব। তো আমি কিন্তু এটা খুব ভালো করে চুলার জালটা মিডিয়াম করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু পানি উঠে খুব সুন্দরভাবে কিন্তু পটল আর আলু কষানো হয়ে গেছে। তো কাঁচামরিচটা আজকে দিয়ে দিব, আজকে কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু পটল খাবো, এরকমের একটা ব্যাপার। তো কাঁচামরিচ গুলি দিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম, চুলার জালটা বাড়িয়ে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে এটা যাতে সবজির ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আর সবজিতে যদি একটু তেল মশলা কম দেওয়া হয় দেখতেও খুবই ভালো লাগে। তো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু রুই মাছগুলি দিয়ে দিব। আর রুই মাছ দিয়ে পটলটা কিন্তু অনেক মজা লাগে। আর আজকে অনেক রান্নাই আছে, মানে কালকে যে রান্নাগুলি করেছি ওগুলি আছে, একটু দেখিয়ে দিব। তো আমি এখন এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। আসলে সবজি রান্না মানেই কিন্তু ধনেপাতা, সবজি বলেন ছোট মাছ বলেন, এটা না দিলে মনে হয় রান্নাটা কমপ্লিট ভাবে হয় না। তো মাশাআল্লাহ আমার কিন্তু ঝটপট পটল রান্নাটা হয়ে গেছে কাঁচা মরিচের ঝালে। তো এখন চুলার জালটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। খাওয়ার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো কালকে অনেকগুলি রান্না করেছি। রান্না কি, আসলে কালকে 2-3 আইটেমের ভর্তা বানিয়েছি, এরপরে পাবদা মাছ চচ্চড়ি করেছি। তো সবকিছুই আছে। তো এই জন্য আজকে শুধু পটল রান্নাটা সহজভাবে দেখিয়ে দিলাম। আমার কাছেও সহজ হয়েছে, এই জন্যই শেয়ারও করে দিলাম। আসলে আমার ভিডিওতে সেইভাবে সবজি রান্নাটা ওইভাবে দেখাইতে পারি না, কারণ খুব তাড়াহুড়ার ভিতরে আমার রান্না করা লাগে। আমার মেয়েরা স্কুলে থাকে, স্কুল থেকে আইসে যে খাবে, এই জন্য আমি খুব দ্রুত আমার রান্না করতে হয়। ছোট বাচ্চা নিয়ে আরো রান্না করি, সেভাবে সবজিগুলি দেখানো হয় না। আমরা যেমন মাংস খাই, গরু মাংস, মুরগির মাংস, খিচুড়ি, বিরিয়ানি, আমরা কিন্তু সবজিও খাই। আসলে দেখানোটা হয় না শুধু সময়ের অভাবে। তো কালকে যেহেতু একটু ফ্রি ছিলাম, আমি 2 আইটেমের ভর্তা বানিয়েছি। এটা ছিল রসুন মরিচের যে ভর্তাটা, এটা তো অসাধারণ। এটা হলে যে 2-3 প্লেট ভাত কখন খাওয়া হয়ে যায়, আহ মনেও হয় না যে আমি কখন খেতে বসি আর কখন উঠবো। এরপরে আমি বানিয়েছি চেপা শুটকির যে ভর্তা, ওইটা। এই ভর্তাগুলি আসলে অনেক লবণীয়, আর এগুলি থাকলে আপনার অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আপনি নিজেও ঠিক পাবেন না কখন বসবেন আর কখন যে খাওয়া থেকে উঠবেন। তো যাই হোক, আমি কিন্তু এই যে 2 আইটেমের ভর্তা দিয়ে আপনাদেরকে একটু একটু করে খাওয়া দেখাচ্ছি। এরপরে পাবদা মাছ রান্না করেছিলাম কালকে, পাবদা মাছের যে চচ্চড়িটা, ওইটাও খাবো। তো খুবই মজা লাগতেছে গরম গরম ভাত দিয়ে, ভর্তাগুলি দিয়ে ভাত খেতে যে কি অসাধারণ লাগতেছে। আসলে আমরা কিন্তু বাঙালিরা ভর্তা প্রেমিক, আমরা কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। এইভাবে যদি বানিয়ে ফ্রিজে রাখা যায় 1 সপ্তাহের মতো খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। কারণ আমি কিন্তু এই যে চাপা শুটকির যে ভর্তাটা করেছি এটা কিন্তু তেলের উপরে ভেজে নিয়েছি, কোনো সমস্যা হয় না। আর রসুনে মরিচের ভর্তা তো কিছুই হয় নাই। আমরা যারা রসুনে মরিচের ভর্তা খেতে পছন্দ করি আমরা কিন্তু জানি এইভাবে ভর্তাটা বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর যে কোনো খাবারের সাথে একটু একটু নিলে কিন্তু ভালোই লাগে। তো মাশাআল্লাহ আমারও আজকে আপনাদের সাথে ভাত খেতে খুবই মজা লাগতেছে, কারণ অনেক আইটেম দিয়ে একটু একটু করে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো
তো আজকে শর্টকাট আর দেখাবো না, আজকে ফুল খাবারটাই দেখাবো যে মজা করে কিভাবে ভাত খাচ্ছি। আসলে ভর্তা হলে তার কোনো কথাই না। তো যাই হোক, আমি তো কথা বলতেছি আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে আপনাদেরও লোভ লাগতেছে। যদি খেতে চান আসবেন, আমাদের বাসায় খাওয়াবো। আর না হয় আপনারা এইভাবে বানিয়ে নেবেন। একদিন কষ্ট করে বানাইলে কিন্তু অনেক দিনই খাওয়া যায়। তো এরকমেরই একটা ব্যাপার। তো যাই হোক, আমার মেয়েরাও কিন্তু প্রচুর ভর্তা খেতে পছন্দ করে। ওরা যে কোনো খাবারের সাথে একটু একটু নিয়ে খেতে খুবই পছন্দ করে। তো এখন পাবদা মাছ দিয়ে খাবো। তো আমার তো অনেক বেশি মজা লাগতেছে। আসলে এই টাইপের খাবারগুলি মানে যতই খাই ততই মনে হয় যে আবার একটু বানিয়ে খাই। যেমন মাছের ভর্তা বলেন। তো এখন এই যে রুই মাছটা নিয়ে নিলাম। আসলে এই মাছগুলি চচ্চড়ি করেছিলাম কালকে, খুবই মজা হয়েছে। তো ছিল আমাদের কিন্তু সবসময় কিন্তু এরকমের তরকারি থেকে যায়, আমরা পরের দিন খাই। ভালোই লাগে ফ্রিজে রাখার পরে যদি একটু গরম করা যায়। আমার কাছে মনে হয় এটার টেস্টটাও ভালো লাগে, অনেক সময় কিন্তু ভালো লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগে যদি রান্না করে মনে করেন আজকে রেখে দিয়েছি কালকে গরম করেছি, আমার কাছে মনে হয় ভালোই লাগে, মশলাপাতি মনে আরো ভালো করে ঢুকে যায়, এই আর কি। তো আজকে পাবদা মাছটাও খুবই মজা হয়েছিল। তো এখন এই যে পাবদা মাছটা দিয়ে খাবো। আমার মেয়ে সুরাইয়া কিন্তু পাবদা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্যই কিন্তু পাবদা মাছ আনা হয়। তো মাশাআল্লাহ পাবদা মাছগুলো খুবই মজা লাগতেছে খাইতে। কি বলবো, আজকে খুবই মজা লাগতেছে ভাতটা খেতে। আসলে রুকাইয়াও ঘুমিয়ে আছে, অনেক সময় খুব দ্রুত খাওয়াটা শেষ করতে হয়। তো এখন রুকাইয়া যেহেতু ঘুমাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সময় ধরে খাওয়া যাবে। আমি কিন্তু এভাবে সবসময় ভিডিও শেয়ার করতে পারি না, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো এখন খাওয়াটা শেষ করব পটলের তরকারি দিয়ে। আসলে অনেক বেশি মজা হয়েছিল পটল তরকারিটা। এখন আর মাছ খাবো না, যেহেতু পাবদা মাছ খেয়েছি। তো এখন শুধু পটল আলুর ঝোল দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করব। তো খুবই মজা হয়েছিল, আর এখন খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। মজাদার ইয়ামি গরমের তরকারি পটল আলুর ঝোল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।